এখানে আয় বাবাই, দেখি তোর জুতোটা কেমন লাগছে। কি রে, ওই রুমাল ফুমাল নিবি? একটা রুমাল নিয়ে যা পকেটে করে, মুখ টুক মুছতে হয় যদি। গুড মর্নিং গাইজ। এখন বাবাই যাচ্ছে স্কুলে। কালকে বললাম না ওদের স্কুলে খেলা রয়েছে, তাই যাচ্ছে। এখন 9:30 মতন বাজে। আর এই গাছটা দেখো, বাবাই কালকে কিনে এনেছিল। মানে রাস্তা দিয়ে যাচ্ছিল একটা লোক গাছ নিয়ে, এরকম গাঁদা ফুল গাছ, তো সেটাই বাবাই 10 টাকা দিয়ে কিনে এনেছে। আর আমি আবার পুঁতে দিয়েছি ওখানে। গাছে ফুল শুদ্ধই কিনেছিল, ফুটে আছে, বেশ ভালোই লাগছে কিন্তু। এখন বাজে 9টা, 9:30 বাজে আমাদের ঘড়ি, 10 মিনিট ফার্স্ট, 9:34 বাজে। তো বাবাই বেরিয়ে গেল স্কুলে। ওদের স্কুলে আজকে স্পোর্টস আছে। আর আমি এখন ঘুমের থেকে উঠলাম। জানলা এখন খুলবো না, পর্দাগুলো সব খোলা থাক। মানে আমি এখন উঠিনি, আগেই উঠেছি। বাবাকে খাবার বানিয়ে দিলাম, খেয়ে দিয়ে গেল, গুছিয়ে দিলাম, রেডি করে দিলাম, গেল। তোমাদের দাদাভাই দিতে গেল, দিয়ে আসুক। আর আমি ততক্ষণ এইসব বিছনা টিছনাগুলো গুছিয়ে নিই। কি মানে কুয়াশা বাইরে, দেখো জানলাগুলো একদম ফ্রস্ট হয়ে থাকে। ঘরের মধ্যে লাইট না জ্বালালে অন্ধকার। একটু রোদ উঠলেই জামা কাপড়গুলো সব বাইরে মেলতে হবে। এই ঘরের বিছনাও তুলতে হবে। কেউ দেখে বলবে যে অন্ধকার থাকলে, যে এখন 9:30, 9:45 বাজে, অন্ধকার থাকে। এই বিছনা, ওই ঘরের বিছনা সব তুলে নিই আমি। দেখতে থাকো। তারপরে ফ্রেশ ট্রেশ হয়ে আসছি, চা খাবো। এই যে এই ঘরের বিছনাটা তুলে নিলাম, আর ফ্রেশ হয়ে নিয়েছি, আমি মুখ টুক ধুয়ে নিয়েছি। আর ওই ঘরের বিছনাটা এখনও গোছানো হয়নি। আগে ভাবছি আমি একটু চা খেয়ে নিই, এত ঠান্ডা লাগছে না, ঠান্ডায় পাচ্ছি না। এই ঘরের বিছনাটা পরে তুলছি, একটু আমি একটু চা করে খেয়ে নিই, তারপরে। ঠান্ডা লাগছে প্রচণ্ড। আদর গায়ে দিয়েছি, সোয়েটার গায়ে দিইনি, তো ওই জন্য আরও ঠান্ডা লাগছে। চলো চাটা করি, তারপর আসছি আবার, দেখতে থাকো। তোমাদের দাদাভাই বাবাইকে স্কুলে দিয়ে এখনও বাড়ি আসতে পারেনি। রাস্তায় যেতে যেতে ওর স্কুটির চাকা পাংচার হয়ে গেছিলো। তারপরে মানে মাঝপথে এবার ঠিক করাতে গেলেও তো অনেকটা সময় লাগবে। বাবাইদের স্কুলে ঢোকারই কথা ছিল 9:45-র মধ্যে, আর রাস্তায় তখন ও তো পৌঁছাতে পারেনি। তারপরে টোটো ধরিয়ে দিয়েছিল বাবাইকে, আর তারপরে ও গাড়িটা মানে স্কুটিটা ঠিক করিয়ে তারপরে বাড়ি এসেছিলো প্রায় ঘন্টাখানিক পর। হ্যাঁ, সকালবেলা বেরিয়েছে, ও মুখ টুক ধুয়েও বেরোয়নি। বাবাই কিন্তু মুখ ধুয়ে স্নান টান করে ভাত খেয়ে তারপরে গেছে। আর তোমাদের দাদাভাই এখনও দাঁত ব্রাশও করেনি, মানে ঘুম থেকে উঠেই বাবাইকে স্কুলে নিয়ে চলে গেছে। এরমই করে। আগে যখন সকাল 6:30 যেত, মর্নিং স্কুল ছিল বাবাই, তখন তাই করতো। স্কুল থেকে দিয়ে এসে আবার ঘুমিয়ে থাকতো, আবার 9:30, 10টার সময় উঠে কাজে যেত। আর এখন তো সেই মর্নিংয়ে ওঠার ব্যাপারটা নেই, এখন ডেতে স্কুল হয়ে গেছে, 11টার থেকে হয়। আজকে যদিও একটু তাড়াতাড়ি যেতে হলো, ওই মাঠে যাবে তো, ওখান থেকে স্কুল থেকে আবার সবাইকে মাঠে নিয়ে যাওয়া হবে, বাচ্চাদের লাইন করিয়ে, র্যালি মতন করিয়ে, ওই জন্য সকাল সকাল যেতে বলা হয়েছিল। আর এখন একটু বেলা মতন হয়েছে, ওই 10:30, 11:15 বাজে। এখন একটু রোদ উঠেছে বাইরে। রোদ দেখে আমি জানলাগুলো খুলে দিলাম। এই ঘরের জানলাও খুলবো, সকাল থেকে জানলা খুলিনি আমি। আমাদের ওই বেডরুমের ঘরেরও বিছনা তুলে নিয়েছিলাম, তবে জানলা খুলিনি, জানলার কাজগুলো আটকানো ছিল। এই রোদ্দুর ওঠার পরে তারপরে জানলা খুলি, নইলে না সকালবেলা একদম কনকনে ঠান্ডা হাওয়া ঘরের মধ্যে ঢোকে। একদিকে না কাচের জানলা হলে কিন্তু সুবিধা আছে, যে জানলা বন্ধ থাকলেও বাইরের আলোটা ঢুকতে পারে, বাতাস না ঢুকতে পারুক, আলোটা তো ঢোকে। আলো ঘরে আসলেই দেখবে কেমন ভালো লাগে, একটা মাইন্ড ফ্রেশ হয়। আর আমি জানলা বন্ধ করে রাখতে আমার ভালো লাগে না। জানলা দরজা যত খুলে রাখবো তত হাওয়া বাতাস আসবে, বাইরের প্রকৃতির ভালো লাগে। কিন্তু ওই ঠান্ডার জন্য সকালবেলা কুয়াশা থাকলে আর তো ইচ্ছা করে না, রোদ্দুর উঠলে বেশ দরজা জানলা খুলে দিলেই ভালো লাগে। তারপরে এই যে এই পর্দাগুলো গুছিয়ে টুছিয়ে এইভাবে সাইডে রাখতে হয়।
আর এই কম্বলটা ওই ঘরের কম্বল, এই এই ঘরে আনা হয়েছিল কালকে রাত্রে আর নিয়ে যাওয়া হয়নি। তো এটা ভাবছি রোদে দিয়ে দেবো। দুদিন আগেই এই ঘরের বালিশ কম্বল রোদে দিয়েছি, আজকে আর রোদে দেবো না। আমাদের ঘরে যেই কম্বল টম্বল বালিশ টালিশ সব আমি যখন বিছনা তুলেছি একটা চেয়ারের উপরে করে রেখে দিয়েছি, যে রোদ উঠলেই বাইরে দেব। তো এখন সেটাই করব। এই ঘরের জানলার উপরে রাখলাম এখন কম্বলটা, এখানে বালিশগুলো রাখলাম। আর একটু রোদ উঠুক, এখন পুরোপুরিভাবে তো ভালো রোদ ওঠেনি, মানে রোদের জোর নেই। সকালের যে হালকা রোদটা মিষ্টি রোদ সেটাই রয়েছে, কিন্তু গরম হওয়ার মতন রোদ এখনও হয়নি। এখন আপাতত থাক, আর একটু রোদ উঠলে কুয়াশাটা পুরোপুরি যখন কেটে যাবে তখন কম্বলটা বাইরে দিয়ে আসবো। আর বালিশগুলো আর বাইরে বের করবো না, বালিশগুলো এখানেই থাক, সারাদিন রোদ পেতে থাকবে। তো এখন দেখো বাইরে পুরো ঝলমলে রোদ। আর আমি সকালবেলা আমাদের বড় কম্বলটা বাইরে রেখেছিলাম, এখন ওটা গরম হয়ে গেছে, তার উপরে নিয়ে গিয়ে ছোটোটাও দিয়ে দিলাম। আর যত জামা কাপড় সব মেলা দেখছো, আমার কিন্তু খুব একটা বেশি জামা কাপড় নেই, অল্প কয়েকটাই দু একটা নাইটি টাইটি রয়েছে। আর বাদ বাকি সব ওই দিদিভাইদের বাড়ির জামা কাপড়, ওরা এসে আমাদের বাড়ি এত রোদ দেখে মেলে দিয়ে গেছে। আর আমার পুরো দড়ি খালি ছিল আজকে, আর আমি কিছু কাচাকুচি করিনি, কালকেও কাচিনি। আমার সব শুকনোগুলোই স্নানের জামা কাপড় ছিল, সেগুলোই মানে একটুখানি ঘন্টাখানেক রোদে থাকলেই সব শুকিয়ে যাবে আমারগুলো। তো ওরাই সব মেলে দিয়ে গেছে। আমি বললাম হ্যাঁ দিয়ে যাও, রোদ আছে যখন। এত অনেকক্ষণ থেকেই ব্লগটা স্টার্ট করেছি, কিন্তু তোমাদের বলাই হয়নি আজকে কী বার। আজকে কিন্তু সোমবার। তো কালকে রবিবার ছিল, কালকে যা রান্না বান্না করেছিলাম দুপুরবেলা, মাংস টাংস ছিল, তো সেগুলো না রয়ে গেছে। আর ওই বাড়ির দিদিভাইরাও চিকেন দিয়েছিল দুপুরবেলা, সেটাও রয়েছে। ওই জন্য এবেলা আজকে আর রান্না বান্না করতে হবে না, শুধু গরম গরম ভাত করব। তবে এখন করব না, একেবারে স্নান টান করে এসে খাওয়ার সময় গরম ভাত করে নেব কয়েকটা। আর বাবাইও তো বাড়িতে খাবে না, বাবাই দুপুরবেলা ওদের স্কুলে গেছে, ওখানেই খেলা টেলা শেষ হলে ওখানেই খাওয়া দাওয়া করে আসবে দুপুরবেলা। মানে ওর আস্তে আস্তে হয়তো 3টে সাড়ে 3টে হয়ে যাবে। ওই জন্য আমাদের দুজনের জন্য শুধু মানে 1 কোটো চালের ভাত করলে হয়ে যাবে। ওই রান্নাবান্না ঝামেলাটা নেই দেখে আজকে ভাবলাম কি তাহলে একটু ঘরদোরগুলো পরিষ্কার করি। তো ওই জন্য সব জিনিসপত্রগুলো একটু মুছে নিচ্ছি। এমনি ডাস্টিং প্রত্যেক দিনই করতে হয়, তবে প্রত্যেক দিন কলিং ফলিং দিয়ে এসব মুছি না, এত ডিপ ক্লিন করে মুছি না, ওপর থেকে একটু মুছে নিই। তো আজকে ভাবলাম হাতে যখন টাইম রয়েছে, বাড়িতে বাবাও নেই, তোমাদের দাদাভাইও বেরিয়েছে, তাহলে আমি একা রয়েছি বাড়িতে, কাজগুলো করে নিই। আর কালকে একবার মাসি আসেনি, শরীর খারাপ ছিল তাই। আর আজকেও যদি না আসে, তখন আমি যদি কাজ ফেলে রেখে দিই তাহলে আমারই তারপরে করতে হবে, প্রবলেম হয়ে যাবে। আর আমি আর সকালে আর ফোন করে জিজ্ঞেস করিনি যে আজকে আসবে কি আসবে না, ভাবলাম শরীর খারাপ আছে যখন থাক, তাহলে না আসলে না আসুক, কালকে আসবে খুনি। ওই জন্য আর আমি খবর টবর নিইনি, বা মাসিও কোনো খবর পাঠায়নি। তাই ভাবলাম কি ঘরদোর ঝেড়ে ঝুড়ে সব কিছু পরিষ্কার করে তারপরে ঘরটার মুছে নেব, আর বাসন টাসনগুলো মেজে নেব। খুব একটা বাসন নেই, কালকে যা যা বাসন হয়েছে সঙ্গে সঙ্গেই ধুয়ে মেজে নিয়েছি। ওই জন্য এখন শুধু কড়াই, তারপরে প্রেশার কুকার টুকার এগুলো রয়েছে, আর খাওয়ার পরে হয়তো কয়েকটা বাসন বেরোবে। তো ওই জন্য আরও তাড়াতাড়ি করে কাজকর্মগুলো করে নিচ্ছি। তবে এখন একটা জিনিস ভালো, যে ঘরে খুব একটা ধুলো নোংরা পড়ে না, কারণ আগে রাস্তার পাশেই আমাদের বাড়ি ছিল, আর সামনের জানলা খোলা থাকতো, একদম ঘরের মধ্যে ধুলো হাওয়া মানে সব চলে আসতো, তো অনেক নোংরা হতো। আর কারণ গাড়ি যায় রাস্তা দিয়ে সামনে। আর এখন আমাদের বাড়িটা অনেকটা ভেতরে চলে এসছে, বাইরে দেখেছো কতটা উঠোন পার করে তারপরে বাড়ি, ওই জন্য রাস্তা দিয়ে গাড়ি টাড়ি গেলেও অতটা ধুলো নোংরা আসে না। আর ডান দিকেও রাস্তা নেই, মানে ডান দিকেও পাশে একটা জায়গা রয়েছে, জমির মতন রয়েছে অন্য পাশের বাড়ির, তার পাশে রাস্তা, ওই জন্য সেই ধুলো টুলোগুলো অতটা আসে না। আর দরজা জানলা বন্ধ থাকলে তো কোনোই ধুলো আসে না। আর আগে টালির ঘর ছিল যেহেতু, মানে টালির ফাঁকা দিয়ে তো ধুলো নোংরা আসবেই রাস্তার পাশে ঘর থাকলে। আগের ঘর দেখেওছো যে আমার কত পরিষ্কার করতে হতো, এখন কিন্তু সেটা হয় না। সপ্তাহে একবার করে যদি পুরো ডিপ ক্লিন করি না, ধুলো টুলো সব ঝেড়ে নিই, তাহলে কিন্তু হয়ে যায়। এতক্ষণ তো ঠান্ডা লাগছিল, চাদর গায়ে দিয়েই সব কাজ করছিলাম। আর দেখবে ঝাড় দেওয়ার সময় না চাদর গায়ে দিয়ে হয় না, আর কাজ করতে করতে আবার গরম লাগছে, রোদ উঠেছে তো বাইরে, ওই জন্য। তো ওই ঘরটা ঝেড়ে নিলাম। এখন ডাইনিংটা ঝেড়ে বাবাইয়ের ঘরটা ঝাড় দেবো, ঘর বারান্দা সব ঝেড়ে ঝেড়ে নিই। আর কি হয়েছিল জানো তো, ঝাড় দিতে দিতে মানে ঝাড় দিয়ে উঠে তারপরে আমি ঠাকুরের বাসনটা মাজছি, তখনই দেখছি মাসি আসলো। তো মাসিকে বললাম তাহলে আমার ঘর ঝাড়াটা হয়ে গেছে, আর বাসনও সব মাজা হয়ে গেছে, শুধু
একটা কড়াই আর একটা প্রেশার কুকারে, না কড়াইটাও মেজে নিয়েছিলাম আমি, শুধু প্রেশার কুকারে একটা, সেটা মাজতে পারিনি, ওটা মানে রাখা ছিল বেসিনে। ভাবলাম যে ওটা আর মাজবো না, কারণ কলে না নিয়ে গেলে মাজলে না অসুবিধা হচ্ছিল বেসিনে, তাই রেখে দিয়েছিলাম। ওটাই মাসিকে বললাম তাহলে তুমি শুধু ঘরটা মুছে দাও আর ওই প্রেশার কুকারটা মেজে চলে যাও। আমার সমস্ত কিছু কাজ করা হয়ে গেছে আজকে, আর সকাল সকালই সব করে নিয়েছিলাম। এই যদি রান্না থাকতো তাহলে আর তখন হতো না। তো যাই হোক, এই যে ঘর তো ঝেড়ে নিলাম। মোটামুটি আমার সব কাজ হয়ে গেছে, শুধু এই জলের বোতলগুলো জল ভরবো, ভরে রেখে তারপর স্নান করতে যাবো। আর ঘর তো ঝেড়েই রাখলাম, ভাঙা চলে যাচ্ছে রাস্তা দিয়ে। আর বাসনও বেশি আমি বের করিনি, অল্প কটাই রয়েছে, শুধু প্রেশার আর এই থালা কাপ টাপগুলো আমি মেজে নেবো, শুধু প্রেশার কুকার, কড়াই, গামলা এগুলো রাখবো। আর রান্না সব কড়াই আছে, ওই জন্য আজকে আর কিছু করতে হবে না। স্নান টান করে উঠে একটু গরম গরম ভাত করে নেবো। মাংস টাংস রয়েছে সব, ওই বাড়ি দিদিভাইরা কালকে মুরগির মাংস দিয়েছিল, আমরা খাসির মাংস রান্না করেছিলাম, তো দুরকম মাংসই রয়েছে, অল্প অল্প করে একবেলা হয়ে যাবে। তো চলো আমি জলগুলো ভরে নিই বোতলের। তো গাইজ এখন খাওয়া দাওয়া হয়ে গেছে আমার আর তোমাদের দাদা ভাইয়ের, আর বাবাই তো স্কুলে রয়েছে, এখনো ওকে আনা হয়নি। আমি বলেছিলাম যে ফোন করবি, মানে হয়ে গেলে বাবাকে ফোন করবি। তোমাদের দাদা ভাই গেল প্রায় 2টোর সময় গেছিলো একবার, তখনও ওদের এখনও মানে তখনও খেলা টেলা শেষ হয়নি, আর দুপুরে ওখানেই খাওয়া দাওয়া করবে, খাওয়া দাওয়াও করেনি। আর রোল নাম্বার ডাকার ব্যাপার আছে, সেটাও তখনও হয়নি, তাই বললো পরে আসো। তো এখন 3টে বেজে গেছে, তাও দেখছি ফোন করছে না। ওদের স্যারকে বলে দিয়েছিলাম আমাকে ফোন করতে, তো ফোন করছে না দেখে তাই তোমাদের দাদাভাইকে পাঠালাম, নিয়ে আসুক ওকে গিয়ে। হ্যাঁ, ওকে নিয়ে আসুক, তারপরে যাব ওই ঘরে একটু মানে শোবো, ঘুম তো আসবে না, শুয়ে শুয়ে একটু ফোন টোন দেখবো। গেল আনতে ওকে, আর আমি সব ঘরে যত জানলা টান্না ছিল সব বন্ধ করলাম, শুধু এই ঘরের জানলাটাই খোলা রেখেছি। আমি এখানে বসে রয়েছি তো, একটু একটু রোদ আসছে এখনও, ওই জন্য এখানেই বসে থাকি। ওরা আসলে তারপরে আবার ওই ঘরে যাবো, নইলে দরজা খুলতে আসতে হবে আবার ওখান থেকে, তাই। আর এখন আমি ভিডিওটা এডিট করবো বসে বসে, এডিট করে দেখি পোস্ট করা যায় কখন, তো দেখতে থাকো। গুড ইভিনিং এভরিওয়ান, এখন সন্ধেবেলা, এতক্ষণ শুয়েছিলাম, এই উঠলাম। মা এসছে আবার, অনেক দিন পরে মা আসলো আজকে বিকেলবেলা। আর বাবাইকে তখন তোমাদের দাদাভাই গিয়ে নিয়ে এসেছিলো, বাবাই তারপর খেয়ে দিয়ে শুয়েছিল, ঘুমিয়েছিল, একটুখানি ঘুমিয়ে পড়েছিল, তারপরে এই সন্ধেবেলা উঠলো, আর আমিও উঠে সন্ধে দিলাম। আর আজকে কিন্তু একটা বিশেষ দিন, আজকে 22শে জানুয়ারি, অযোধ্যায় শ্রীরামচন্দ্রের মন্দির তৈরি হচ্ছে, সেটাই আজকে উদ্বোধন হচ্ছে। আমরা তো দেখছিলাম, ফোনে দেখছিলাম, টিভিতে দেখছিলাম, ভালো লাগছিল বেশ। আজকে না অনেকেই দেখলাম দিওয়ালির মতন একদম কি সুন্দর সাজিয়ে প্রদীপ জ্বালিয়েছে, অনেকে মোমবাতি জ্বালিয়েছে, বেশ ভালো লাগছিল। আমি ওই জন্য তুলসীতলায় একটা মোমবাতি ধরালাম, আমার কাছে মাটির প্রদীপ ছিল না ঘরে, ওই জন্য এমনি প্রত্যেকদিন তো ধূপকাঠি ধরাই তুলসীতলায়, আজকে ইচ্ছা হলো একটা মোমবাতি ধরালাম। আর ঘরে তো প্রদীপ ধরিয়েছিলাম, দেখেইছো, তো বেশ ভালো লাগছিল। আর এই যে চা করে নিলাম সন্ধেবেলা, আমি আর মা চা খাবো, আর বাবাই বাউলি খেয়েছে আর দুধ খেয়েছে। তো চলো ভিডিওটা আজকে এখানেই শেষ করছি, দেখা হবে কালকে নতুন ব্লগের সাথে। ততক্ষণ সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, টাটা, গুড নাইট।